এখন কি করবে? আমাদের হাতে এখন যথেষ্ট টাকা আছে। রাতুল গ্রামে চলে গেছে। আর কিছুদিন ওয়েট করো, তারপর মিশন কমপ্লিট হবে। এখন তো আমাদের হাতে যথেষ্ট টাকা আছে। আরো 2জন ক্লায়েন্ট পেয়েছি, ওদেরকেও তোকে কনভিন্স করতে হবে। ওরা পটে খেলেই এইভাবে একের পর এক প্রেমের অভিনয় করতে করতে আমি ক্লান্ত। ক্লান্ত হলে তো চলবে না, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। তাই বলে এভাবে সহজ সরল লোকগুলো তাদের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে বিশ্বাস করে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে, এতগুলো টাকা দিচ্ছে। আমরা কি তাদের সাথে ঠিক কাজ করছি? হঠাৎ কি হলো তোমার? আজ আমি মাকে স্বপ্ন দেখেছি, মা আমাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলছে। চুপ কর স্টুপিড মেয়ে, তুমি কি আমার বিজনেস ডুবাবে? সব তোমার জন্য করছি। রাতুল আমাকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখছে, স্বপ্নটা যখন ভেঙে যাবে আল্লাহ জানে কি হবে। রাতুলের চিন্তা বাদ দাও, নিজের ফিউচারের দিকে ফোকাস করো। রাতুল রাতুল রাতুল, কাগজপত্র সব ঠিকঠাক মতো জমা দিছিস তো? সব ঠিকঠাক ভাবে জমা দিয়েছে। ভিসা পাইতে কতদিন সময় লাগবে? সময় পাইতে লাগবে অনেকদিন, তবে সোনিয়া বলছে অপেক্ষা করতে। কত আশা ছিল তুই ঢাকা ভার্সিটিতে ভর্তি হবি, ভালো সাবজেক্ট নিয়ে পড়বি, কিন্তু তার হইল না। আমি যদি অস্ট্রেলিয়া যাইতে পারি আরো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো। এত হতাশ হয় না তো, আপনার ছেলে তো রাজকপাল, সে অস্ট্রেলিয়ায় যাইতেছে। এখনো তো যায় নাই, আগে যায় নিক, তারপর কয়ো। জমি জমা বিক্রি করছে বিদেশ যাওয়ার লেগে, ঠিকঠাক মতো যাইতে পারলেই হয়। আপনি কোনো চিন্তা করেন না তো, আমি যাইতে পারবো। কলির জামাইটাও নাকি তোর লোকে বিদেশ যাইব কইলো। তোরা দুই ভাই বোন মিলা জমি বিক্রি করে টাকা জমা দিছস, এখন কোনো ঝামেলা না হইলেই হয়। পাশের বাড়ির রকমত ভাইয়ের পোলা, তার নাকি ভিসা হয় নাই। আহারে, বেচারার কতগুলো টাকা লস হয়ে গেল। আপনার মুখে না সারাদিন খালি অলক্ষণে কথা, সেই তখন থেকে উল্টাপাল্টা করেই যাইতেছেন। আরে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন না, আমার তো মন কইতেছে খুব জলদি একটা ভালো খবর পাবো। আল্লাহ যেন তাই করে। কি রে কই যা? তুই কি আগো বাসায় যাইতাস? তোর মজনু নাকি ঢাকায় চলে গেছে? মজনু? কোন মজনুর কথা কইতাছস? ঢং কত, মনে হয় জানোস না তোর কতগুলো মজনু? কার কথা কইতাছস কো? কার আবার? হাসান ভাইয়ের কথা। তোর কি মাথা খারাপ? হাসান ভাই কি আমার মজনু? কেন তুই হাসান ভাইরে ভালোবাসিস না? জানি না। জানি না মানে? সারাক্ষণ তো হাসান ভাই করতে করতে পাগল হয়ে যা। হাসান ভাই আমার মতো এতিম মানুষ, একটা সহজ সরল মানুষ। সেটা ঠিক, তাই উনি অনেক ভালো মানুষ। আল্লাহ যেন ওনার মনের বাসনা পূরণ করে। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনার মনের বাসনা পূরণ করে। তুই তো তাইলে ডাক্তারের বউ হবি না? আরে দূর, কি যে কস। হাসান ভাই কই আর আমি কই, আমি এমন স্বপ্ন দেখি না। কাউরে যে ভালোবাসলেই পাইতে হইবে এমন কোনো কথা না। মানুষটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, আমি মন থেকে দোয়া করি লোকটা যেন একটু সুখের মুখ দেখতে পায়। গরুর মাংসটা লিখছিস? জি খালাম লিখছি। হাসান, হাসান, ডাকছেন? তোমাকে একটু বাজারে যেতে হবে, লিস্টটা ওর হাতে ধরা দিত। ঠিক আছে চাচি, যাইতেছি। চাচি একটা কথা, কি বলো? আমি তো ঢাকায় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আইছি, এখানে কোথায় ভালো কোচিং সেন্টার আছে যদি একটু বলতেন। আমি কি করে বলবো, আগে থেকে এইসব খোঁজ খবর নিয়ে আসনি? না মানে এই শহরে আপনারা ছাড়া তো আর আমার পরিচিত কেউ নাই। চেনো না? চিনে নেবে। আমাদের বাড়িতে থাকো এটাই তো অনেক, আর আমাদের বাড়িতে থাকতে গেলে তোমার সব কাজ করতে হবে। ঠিক আছে চাচি, সেই ছোটবেলা থেকেই তো কাম কাজ করে বড় হইছি। আপনি যা কইবেন তাই করুন, সমস্যা নেই। আমার যদি একটু ভালো কোচিং সেন্টারে ভর্তি করাই দিতেন অনেক ভালোই। ঠিক আছে, আমি দেখতেছি, এখন বাজারে যাবো।